বাজেটের মধ্যে এই বাজেট অ্যাম্বিশাস ক্লিয়ারলি, এই বাজেট কোনোদিন অ্যাচিভ করার মতো না, কারণ বাজেটের মধ্যে আছে যে 7 লক্ষ কোটি টাকা আপনি নাকি ট্যাক্স উঠাবেন। আপনি এখনও 4 লক্ষ কোটি টাকা উঠাতে পারেন নাই। আপনি আজকে 11 তারিখ, এই 19 দিনে কি এমন আলাদিনের আশ্চর্য প্রদীপ আমরা পেয়ে যাব যে হঠাৎ করে আমরা বেশি ট্যাক্স দেওয়া শুরু করব? 2-4% হতে বেশি তো অলরেডি নেওয়া শুরু হয়েছে। 5% যে ট্যাক্স থ্রেশহোল্ড ট্যাক্স রেটটা ছিল সেটা তো অলরেডি অ্যাবলিশড। মানে আমি অলরেডি কিন্তু 5,000 টাকা, যার 1 লাখ টাকাও যদি করযোগ্য ইনকাম থাকে, সে অলরেডি 5,000 টাকা বেশি ট্যাক্স দেওয়া কিন্তু শুরু করেছে। এরপরে এখন সামনে আসছে যে 5 বছরের জন্য আর এই ট্যাক্স রেটগুলো কমবে না। তাহলে স্টেবিলিটির নামে আপনি আমাকে দিনে 3 বেলা খাবার জায়গায় 1 বেলা দেন, এরপর বলেন যে 5 বছর এভাবেই পাবা, মানে 5 বছর আর খাবারের মান আমার বাড়বে না। এটা একটা ট্যাক্স সন্ত্রাস, যেটা অ্যাকর্ডিং টু আমাদের মিস্টার নাসিম মঞ্জুর বলেছেন একটা প্রোগ্রামে, আমি ওনার থেকে ধার করে বলছি, ইটস কল্ড ট্যাক্স টেরোরিজম। ওই যে এপেক্সের যে সিইও উনি বলেছিলেন সিডাপে। কারণ আপনি ভিএটি কমাচ্ছেন না, সামান্য কয়েক জায়গায় ডিউটি উনি কমাচ্ছেন, কিন্তু যদি ইম্পোর্টই কমে যায়, অলরেডি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ মাত্র সিঙ্গেল ডিজিটে নেমেছে 6-7%। ইম্পোর্ট যদি না হয় আপনি কিসের উপর ভিএটি বসাবেন, কিসের উপর শুল্ক বসাবেন? এক্সপোর্ট অলরেডি 7% ড্রপ করেছে। এক্সপোর্ট যদি কম হয় আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কিসের উপর নেবেন? এআইটি নামে, টিডিএসের নামে, তারপরে এই যে আমাদের তো সরকারি বা আমরা বড় মানে বেসরকারির মধ্যে বড়গুলোতে যেখানে কাজ করি, আমাদের বেতনের কাছ থেকেই আপনি পে অ্যাজ ইউ আর্ন, আপনার বেতনের থেকে অলরেডি সরকার ট্যাক্স নিয়ে যায়। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 15% ওই যে ভিএটি বা হোয়াট এভার নাম বলে সেটা এমনি নিয়ে যায়, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে নেয়। সো এগুলো আমি মনে করি বাংলাদেশ একটা কিসের ওয়েলফেয়ার? 1,44,000 কোটি টাকা আপনি সোশ্যাল সার্ভিস নেটে খরচ হচ্ছে এবার। গতবার তো 1,16,000 কোটি। কেউ টের পেয়েছেন? আপনার অফিসে জিজ্ঞেস করুন, যারা পিয়ন, দারোয়ান, রিক্সাওয়ালা আছে, তারা কেউ সরকারের 10 টাকা পাচ্ছে কিনা। এগুলো মানে এত ইনসিগনিফিক্যান্ট। ওই 175 টাকা এক মাসে, আপনি বলুন এক মাসে 175 টাকা। আজকে তো ওই গ্রামের মানে যদি আচারটা কিনতে যান, একটা আচারের দাম কমপক্ষে 10 টাকা। এই যে মানে প্লাস্টিকের বয়মের মধ্যে যে আচারগুলো পাওয়া যায়, রিক্সায় উঠলে 80 টাকা। মানে এগুলো, এখানে গ্রোথ দরকার। আমাদের ওয়ে আউট হচ্ছে গ্রোথ। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে শিল্প বান্ধব, লো ট্যাক্স, লো ইন্টারেস্ট, হাই গ্রোথ, হাই এমপ্লয়মেন্ট, লো ইনফ্লেশন, এরকম একটা বাজেটের দিকে যান। এবং বাজেটের একমাত্র উপায় হচ্ছে বাজেট সাইজও কমাতে হবে, ট্যাক্সও কমাতে হবে। ট্যাক্স কমানো হচ্ছে একটা সত্যিকারের গার্ডিয়ানশিপ। ট্যাক্স বাড়ানো তো এটা কোনো বাহাদুরি না। বড় আরেকটা জিনিস রাসেল আমি আপনাকে বলতে চাই ভাইয়া, যে আমরা একটা মানে সাংবাদিকরাও, আমার মনে হয় না ওনাদের এনাফ ট্রেনিং আছে দুঃখিত বলার জন্য। তারা মনে করে বড় বাজেট মানে একটা সেলিব্রেশনের জিনিস। নো, বড় বাজেট গ্লোরিফাই করার কিছু না। যেমন আমি আজকে ধরুন দেরি করে আসছি, দেরি করে আসাটা গ্লোরিফাই করার কিছু না। কিন্তু এটা যে জিনিসগুলো সমালোচিত হওয়ার কথা ছিল সেটা হয়েছে বাংলাদেশে গ্লোরিফাইড। বুঝতে পেরেছেন? যে ও বড় মাস্তান, ও বড় মানে সন্ত্রাসী, ও মানে ওকে সবাই ভয় পায় না। এনবিআর ভয়ের বস্তু হওয়ার কথা না, বুঝছেন? সুদের হার এত বেশি থাকার কথা না। আপনি ইনফ্লেশন আলটিমেটলি তো কন্ট্রোল করাই যায় নাই, বরং কী হলো, প্রত্যেকে আমরা বেশি সুদ দিলাম। যার ছোটোখাটো লোন আছে প্রত্যেকের ইনস্টলমেন্ট বেড়ে গেল, ব্যবসায়ীরা এটা হারে টের পাচ্ছেন। আপনাকে এই অ্যাকচুয়াল বেনিফিশিয়ারিদেরকে টার্গেট করতে হবে, বুঝছেন? আরও নিশ্চয়ই অন্য সেগমেন্টে আপনি জানতে চাবেন। আমি এই বাজেটকে মানে আই উইশ ইট টু বি সাকসেসফুল। আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ রাস্তাঘাটের দরকার, বাজেটে আপনি দর্শনগত বা মৌলিক কোনো পরিবর্তন দেখছেন? দর্শনগত কিছুটা কয়েকটা ভালো দিক আছে বাজেটে। অ্যাটলিস্ট অন পেপার বলছে যে আমরা ডিরেগুলেশন বাংলাদেশে 80s থেকেই শুরু হয়েছে। মানে বর্তমান প্রধানমন্ত্রীর আব্বু মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে আমরা সেই 75-এর আমরা সোশ্যালিস্ট পাথ থেকে আস্তে আস্তে এদিকে ডিরেগুলেশন, প্রাইভেটাইজেশন, আদমজিত মানে সাইফুর রহমান সাহেব চেষ্টা করলেন। তারপরে অ্যাকচুয়ালি মানে কাকতালীয়ভাবে আওয়ামী লীগের আমলেই কিন্তু আদমজি অ্যাকচুয়ালি হ্যান্ড ওভারটা হয়েছে। কিন্তু আদমজি, আহমদ বাওয়ানি, ইস্পাহানি সব বিএনপির আমলে হয়েছিল। বিএনপি কাজটা করে গেছে, তোফায়েলরা ইমপ্লিমেন্ট করেছে যে মানে অপোজার 2001 সালে বিএনপি সরকার আসার পরে আদমজি হ্যান্ড ওভার হয়েছে। আচ্ছা, হোয়াট এভার। এখন এই প্রাইভেটাইজ সব ডিরেগুলেশন ওনারা শুরু করেছেন। এই যে প্রাইভেট সেক্টরের ব্যাংক তৈরি করা,
তারপর যেটা এরশাদ করলেন। সো প্রাইভেট সেক্টর যে গ্রোথ, এটা যদি সাপোর্ট করা যায় ভালো। ইনোভেশনের জন্য উনি 400 কোটি টাকা রাখছেন যে স্টার্ট আপের জন্য। দিজ আর পজিটিভ থিংস, কিন্তু এগুলো অ্যাকচুয়াল কার কাছে যাবে? হাওয়াই প্রজেক্ট হয়, বুঝছেন? হামের ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য আপনি আমাকে ধরুন 2-4 লাখ টাকা দিলেন বা 20 লাখ টাকা দিলেন, আমি কয়েকটা রিলস বানিয়ে একটা হামের ব্যাপারে গণসচেতনতা তৈরি করছি। A2I, শেখ হাসিনার সময় A2I নামে একটা প্রজেক্ট ছিল না? A2I R2I, আপনি চিন্তা করুন, A2I R2I এ কয় লক্ষ টাকা, কোটি টাকা খরচ হয়েছে, কোনো টাকার কোনো হদিস নেই। আসলেই কি বাজেটে কর সন্ত্রাস হয়েছে? আপনি কি অনুভূতি তাই, যে ব্যবসায়ী নেতা হিসেবে? এটা নাসিম মঞ্জুর বলেছে ট্যাক্স না, কর সন্ত্রাস হয়েছে কিনা আমি একটু ওনার সঙ্গে পুরো দেশের উপর কর সন্ত্রাস চলছে।